যে মুসলমানদেরকে একজন মুসলমান বৃদ্ধ লোকের দাঁড়িয়ে আছে, দাড়ির দৌড়ে টেনে জামা ছিঁড়ে ফেলতেছে, তাকে মারতেছে, তাকে মানে গালাগাল করতেছে। তো ওই যে মুসলমানগুলি তারা তো নিরাপদ নয়, এদের কাছে নিরাপদ না। তো আল্লাহ পাক আমাদেরকে নিরাপদ রেখেছেন, এর জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। আর যারা উগ্রবাদী, উগ্রতা ছড়ায়, উগ্রবাদী হিন্দু আসলে বলেন, উগ্রবাদী হিন্দু আমাদের বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা মনে করি আমাদের বাংলাদেশের মধ্যে আমরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদেরকে মায়ের কোলে যেভাবে থাকে আমরা তাদেরকে ঠিক সেইভাবে রাখি। কথা বলেন ঠিক না বেটি? আর ওরা কি করতেছে? আল্লাহ পাক যেন আমার ওই ফিলিস্তিনি মুসলমান ভাই বোন এবং ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা এবং ভারতের যে সমস্ত মুসলমানরা মজলুম মুসলমানরা নির্যাতিত হইতেছে বর্তমানে চলতেছে, আল্লাহ পাক যেন তাদেরকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। মুসলিম ভাইরা, প্রত্যেক সপ্তাহে আমি আপনাদের সামনে কিছু কথা রাখি, যে কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। যদিও সময় অল্প হয়, সে অল্প সময়ে কিছু আমলি কথা বলি যেগুলি আমাদের অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ জরুরি বিষয়। গত সপ্তাহে আমি আপনাদেরকে বলেছিলাম মৃত্যুর যন্ত্রণা। মৃত্যু কাকে বলে? মরণ সকলের কাছে আসবে, এমন কোনো মানুষ নেই যে যার কাছে মরণ আসবে না। বলছিলাম কিনা বলেন? বলছিলাম। আর এই ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরাতে এই বর্ণনা দিয়েছে মৃত্যু সম্পর্কে। আজকে বলবো একটি আমলের বিষয়ে, যে আমলের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের মধ্যে অনেক বড় ফজিলত রেখেছে। আর ওই আমলটা কোরআনুল কারীমের 28 নম্বর পারার মধ্যে সূরাটার নাম হচ্ছে সূরা হাশর। সূরা আল হাশরের মধ্যে আমলটা রয়েছে, যেটাকে বলা হয় হাশরের শেষ 3 আয়াত। হাশরের শেষ 3 আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাশরের শেষ 3 আয়াতের মধ্যে আল্লাহ পাকের বাছাইকৃত গুণবাচক নামের মধ্যে 14টি নাম আছে। কয়টা নাম আছে বলেন? 14টি নাম আছে এখানে। তো হাদিসের মধ্যে আসছে কেউ যদি আল্লাহ পাকের গুণবাচক নামের উসিলা আল্লাহ চায়, আমি সমস্যার মধ্যে আছি, বিপদের মধ্যে আছি, অসুস্থতা নিয়ে ভুগতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। এবং যেগুলি আমাদেরকে আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তো এই কেউ যদি 99টি নাম মুখস্থ করে এবং এর অর্থ বুঝে অর্থ অনুযায়ী আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন দাখালাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহ পাকের গুণবাচক নামগুলি মুখস্থ করবে এবং তা আমল করবে, অর্থ জেনে কি করবে? আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ঘোষণা দিয়েছেন দাখালাল জান্নাহ। সে কোথায় যাবে? বলেন না, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। বন্ধুগণ আমার, জান্নাত কি জিনিস? কোন জান্নাতে আপনি আমি যাব? একবার কি কল্পনা করেছেন জান্নাত কেমন হবে? বলেন, কল্পনা করেছেন জান্নাত কেমন হবে? কল্পনাও করতে পারে না যে জান্নাত কেমন হবে। মাঝে মধ্যে উলামায়ে কেরাম উদাহরণ দিয়ে বলেন, বিশ্লেষণ করে বলেন এবং কোরআন এবং হাদিস থেকে তারা গুরুত্বপূর্ণ কথাগুলি আমাদেরকে উপস্থাপনা করার জান্নাতের কিছু নমুনা আমাদেরকে তুলে ধরেন। যে জান্নাতে এই খাবার আছে, জান্নাতে এমন একটি বাড়ি আছে, জান্নাতে নারী আছে, জান্নাতে সব কিছু আছে। এই দুনিয়ার মধ্যে যা জায়েজ নাই, এই দুনিয়ার মধ্যে যা কি নাই, যা হারাম, গান বাজনা হারাম, নারী নিয়ে ফুর্তি করা হারাম, গিবর শেখায় করা হারাম, হারাম না বলি?
আর ওই দুনিয়ার মধ্যে গান বাজনা, ওই জান্নাতি গান বাজনা আল্লাহ পাক আপনার জন্য ব্যবস্থা করে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে মদ খাওয়া হারাম, আর ওই দুনিয়ার মধ্যে কোনো পচা মদ রাখবে না। ওই দুনিয়ার মধ্যে জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য এমন শরাব রাখবেন যে শরাব একবার পান করবেন দ্বিতীয়বার আর পান চাইবেন না সুবহানাল্লাহ। আর পিপাসা হবে না। আবার জান্নাতের মধ্যে এমন খাবার রাখবেন যে খাবার আল্লাহু আকবার, এত এত খাবার খাইবেন যে মন চাইবে যে খাবার, মন চাইবে খাবার, মনে হয় যে গোটা দুনিয়া আমি খেয়ে ফেলি। আসলে তো আপনি যা খাবেন আপনার কোনো প্রস্তাব পায়খানা কোনো কিছু হবে না। ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক আপনার জন্য এমন নাম রাখছে, আপনি খাবেন আর নিকুট দিবেন, আপনি খাবেন আর নিকুট দিবেন, আপনার খাবার হজম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহ পাকের 99টা নাম কি করেন, মুখস্থ করেন এবং সেই অনুযায়ী আমল করেন, অর্থ জেনে আল্লাহ পাক তার জন্য সেগুলি ব্যবস্থা রাখবেন। সুবহানাল্লাহ। 99 নাম থেকে 14টি নাম আসছে সূরা হাশরের মধ্যে। এই সূরা হাশর আমলটা হচ্ছে প্রত্যেকদিন ফজরের নামাজের পরে কেউ যদি পাঠ করে এবং মাগরিবের নামাজের পরে কেউ যদি পাঠ করে কেউ যদি ফজরের নামাজের পরে পাঠ করে, তাহলে 70,000 ফেরেশতা আল্লাহ পাক তার জন্য নিয়োজিত করে দেন। ওই মানুষটার জন্য দোয়া করতে থাকে, সকালে করলে রাত্র পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কেউ যদি সূরা হাশরের শেষ আয়াত হাদিসের মধ্যে যেভাবে আসছে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, ওয়াল্লাহুল্লাযী লা এমনি ভাবে কেউ যদি ফজরের পরে পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ফজরের পরে পড়ে তাহলে তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেয়, তার জন্য রহমত এবং মাগফিরাতের দোয়া করতে থাকে। আবার কেউ যদি সন্ধ্যার পরে অর্থাৎ মাগরিবের নামাজের পরে সালাম ফিরাইয়া সুন্নাত পড়লো, নফল পড়লো, কিছু আমল করলো, আমলের সঙ্গে সঙ্গে সূরা হাশরের শেষ আয়াত পড়লো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, তার জন্য সারা রাত সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। এমন ভাগ্যবান ব্যক্তি কে আছে যারা প্রত্যেক দিন এই আমলগুলি করবে। আবার হাশরের সাথে সাথে কেউ যদি সালাম ফিরায় করে, সালাম ফিরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, তিনবার বলবে আস্তাগফিরুল্লাহ, 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 আবার পড়বে সুবহানাল্লাহ দরবার, আলহামদুলিল্লাহ দরবার, আল্লাহু আকবার দরবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদাখালাল জান্নাহ, যারা স্পেশালি ভাবে এই আমলগুলি করে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করে দেন। এমনি তো আপনি পড়েনি সুবহানাল্লাহ 3 বার, আলহামদুলিল্লাহ
ফেলতে দুইবার আল্লাহু আকবার 34 বার ফেলতে পড়েনি তারপরও স্পেশালি ভাবে আপনার জন্য এই আমলটা রেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 10 বার সুবহানাল্লাহ 10 বার আলহামদুলিল্লাহ 10 বার আল্লাহু আকবার বেশি সময় লাগে না আমল করতে বেশি সময় লাগে না মাত্র 1-1.5 মিনিট সময় 1-1.5 মিনিট সময়ের মধ্যে আপনি কতটুকু জান্নাতের মালিকানা আপনি মালিকানা করতে পারবেন না আমার ভাইরা দুনিয়ার মধ্যে মানুষগুলি চাকরি করে ব্যবসা বাণিজ্য করে দোকানদারি করে তারা লাভের জন্য কত জায়গায় যায় লেখাপড়া করে অর্জন করে তারা মনে চায় ভালো একটা ব্যবসা করার জন্য চাকরি করার জন্য যায় শুধু লাভের জন্য যায় ছেলে মেয়ে আছে সন্তানাদি আছে ভাই বন্ধু আছে এই জন্য তারা লাভের জন্য ব্যবসা বাণিজ্য করতে যায় শুধু লাভ খুঁজে ব্যবসার মধ্যে লাভ আছে লস আছে আবার চাকরির মধ্যে কোনো মাসে বেতন দেয় কোন মাসে দেয় না বিভিন্ন জায়গার মধ্যে যারা গার্মেন্টসের মধ্যে চাকরি করে তাদেরকে মাঝে মধ্যে কয়েক মাসের বেতন আটকে দেয় কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দারা আল্লাহর বান্দারা আমার উম্মতরা শুনে রাখো দুনিয়ার মধ্যে মানুষের সেবা পৌঁছে গেছে গলে গেছে মানুষ অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে তারা বিনার কাজ পাওয়ার করতেছে মানুষের হক নষ্ট করে ফেলতেছে আর তোমরা যদি আল্লাহ পাকের ইবাদত করো সহিহ নিয়তে ইখলাসের সাথে ঈমান আছে ঈমানের সঙ্গে সঙ্গে আমলটা আঁকড়ে ধরতে পারো ভালো আমলগুলি করতে পারো ওই যে গত সপ্তাহে বলেছিলাম সেটা মুখের মধ্যে আল্লাহ পাক বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহি মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এই অল্প সময়ের মধ্যে কেউ যদি তার হায়াতের জিন্দেগীর মধ্যে ঈমানের পরে কেউ যদি টুকটাক কিছু আমল করে যে আমলটা আল্লাহ পাক পছন্দ করে আল্লাহ এমন পছন্দ করে তার শান তার মান তার মর্যাদা এই পৃথিবীতে যত মানুষ আসছে এবং আসবে আল্লাহ পাক তার মর্যাদাটা সবচাইতে বেশি বাড়ায় সুবহানাল্লাহ যে কাজ করে আর যে কাজ করে না এক সমান হতে পারে না বলেন যে কাজ করে আর যে কাজ করে না সে এক সমান হতে পারে যে অলস বাড়ির মধ্যে বসে থাকে কাজ কর্ম নাই আর যে কাজ করে কর্ম করে সে যে কোনো কাজ করে সেও কি এক হতে পারে না তাদের যারা আমল করে আর যারা আমল করে না এক হতে পারে না এই যে আমলের কথা বললাম আপনার শান আপনার মান আপনার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন এই জন্য আমার ভাইয়েরা প্রত্যেক দিন নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে তো আমল আছে বিশেষ করে যে আমলের কথা কয়েক সপ্তাহ আগের মধ্যে আমি আপনাদেরকে রমজান মাসে বলেছিলাম যে 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরাইয়া কেউ যদি আয়াতুল কুরসি পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন কেউ যদি আয়াতুল কুরসি পড়ে সে মরতে দেরি হবে আল্লাহ পাক তাকে জান্নাতে দিতে দেরি করবে না সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল আমল আমার সম্মান বাড়াবে আমল আমার ইজ্জত বাড়াবে দুনিয়াতে যেমন সম্মান পরকালের সম্মান বলেন আমলে দুনিয়াতে যেমন সম্মান পরকালে তেমন কি সম্মান ভাই আপনি পরকালে কি পাবেন জানেন কি পাবেন এই দুনিয়ার 10টা দুনিয়া একটা জান্নাত আরেকটা বর্ণনা একটা হাদিস আছে ওই হাদিসের মধ্যে বলা হয়েছে 10 দুনিয়া এই যে 10টা দুনিয়া দেয় তাহলে এক দুনিয়া এখানে 10টা দুনিয়া আরেক যোগ করলে 11 হয় 11 দুনিয়ার সমান আল্লাহ আপনাকে জান্নাত ব্যবস্থা করে দিবে তার বাড়িটা হবে তার ঘর হবে তার জান্নাত হবে এমন 11 দুনিয়া অথবা 10 দুনিয়া বলা সুবহানাল্লাহ
না বেখুশি? ঢাকা শহরের মধ্যে কেউ যদি আপনাকে দাঁড়ান একটা বিল্ডিং বিল্ড করে আপনি কত কিছু হয়ে যাবেন। একটা বিল্ডিং এর মধ্যে এখানে কয়েকটা রুম আছে, কত সুন্দর জায়গা আছে, বেডরুম আছে, এখানে সব কিছু আছে, চমৎকার একটা বিল্ডিং আপনাকে উপহার দিল। আবার কেউ যদি আপনাকে 10 তলা একটা বিল্ডিং দেয়, আপনি বলবেন আপনি একা মানুষ, আপনি মনে হয় আমাকে একটা বাড়ি দিছে, আবার আরেকজনের 10 তলা বিল্ডিং দিছে, আমি না থাকবো। আরে ভাই, সামান্য একটা 10 তলা বিল্ডিং পেয়ে আপনি অবাক হয়ে গেলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা দুনিয়ার মধ্যে যারা কষ্ট করে আমল করে আল্লাহ পাক বলেছেন তাকে 10টা দুনিয়ার সমান আল্লাহ একটা জান্নাতের বাড়ি বানায় দেবে। সুবহানাল্লাহ। কয়টা বান্দা থাকবেন বলেন? তাহলে আমল করবেন নি ভাই স্যার? বলেন আমল করবেন নি? কেন আমল করবেন নি? আমল করা দরকার আছে নি? নামাজের পরে আমরা এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের পরে কিছু আমল আছে, যে আমলগুলি আপনার সম্মান বাড়াবে, যে আমলগুলি আপনার সম্মান বাড়াবে, ইজ্জত বাড়াবে। যেমন যারা প্রবাসে থাকে, কাজ করলে পরে কিছু ওভারটাইম করলে পরে তাদের মর্যাদা বৃদ্ধি পায়, কিছু টাকা বেশি পায়। যে কোনো মানুষ কাজ করে, কাজের ফাঁকে ফাঁকে কিছু ওভারটাইম করে, এই ওভারটাইম করার কারণে তাদের কিছু হাদিয়া বাড়ে, টাকা বাড়ে। আর আল্লাহ পাকের বান্দারা যারা নামাজ পড়ার পরে কিছু ইবাদত করে, কিছু আমল করে, যেগুলো রাসূল শিখিয়ে গেছেন আমল করে, ওই আমল করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা, তার সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? তুমি বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, তার বলতেছিলাম সূরা হাশরের শেষ 3 আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তার গুণবাচক নামের কথা রেখেছেন। আবার কেউ যদি সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করে, আরেকটা বর্ণনা এসেছে, কেউ যদি সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করে আর এই দিন যদি আল্লাহর বান্দা পাঠ করে, তাহলে সে শাহাদাতের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। এই দিন অথবা এই রাত্রির মধ্যে মারা গেলে আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। আমার সাথে আবার বলেন, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। ওয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল রাহমানুর রাহিম। ওয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহু খালিকুল বারিকুল মুসাব্বিহু লাহুল আসমাউল হুসনা। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। প্রত্যেকদিন ফজর নামাজের পরে আমরা আগের থেকে দেখতেছি মুরব্বীরা পাঠ করতে, আমরাও পাঠ করি, ওলামায়ে কেরাম পাঠ করে। আবার বিশেষ করে অনেক মানুষ ফজরের পরে মাগরিবের পরে এটা করতে চায় না। ফজরের পরে যেমন আমল, মাগরিবের পরেও আমল করবেন ইনশাআল্লাহ। আজকে থেকে কারা কারা আপনারা করবেন ইনশাআল্লাহ রেগুলার হাত তোলেন। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। আমল করবেন। আরেকটা কথা বলি আপনাদেরকে, এই যে আমলের কথা বললাম,
এই আমলটা কি শুধু পুরুষদের জন্য? এটা নারী পুরুষ ছোট বড় সবার জন্য আমলটা। যে আমল করে নারী বৃদ্ধি পাবে, যে কাজ করবে সে টাকা পাবে, আর নারী যদি কাজ করে টাকা পাবে, পুরুষ কাজ করে টাকা পাবে। যারা এই আমলটা করবে আল্লাহ পাক তারে মর্যাদা বৃদ্ধি করবেন, বলেন জি করবে সুবহানাল্লাহ। এবার এই আমলটা কত নাম্বার পারা আছে কেউ বলতে পারেন? 28 নাম্বার। কত নাম্বার পারা? 28 নাম্বার পারা, সূরা হাশর 7 নাম্বার পৃষ্ঠা, দ্বিতীয় অংশের। কেউ যদি পাঠ করে আল্লাহ পাক মর্যাদা বৃদ্ধি করে দেবেন। এই আমলের পাশাপাশি সূরা হাশরের আমলের পাশাপাশি আপনি আমলটা করবেন। আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পড়ে পড়বেন। তারপরে আমল করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরেকটা আমল করবেন যে সব সময় আল্লাহর কাছে আপনি সাহায্য চাইবেন, প্রার্থনা করবেন, আর গুনাহ মাফ চাইবেন। আল্লাহ আমার জীবন দশা আমি আপনার জীবন দশার মধ্যে গবেষণা করেছি, জানিয়া করেছি, না জানিয়া করেছি, বুঝিয়া করেছি, না বুঝিয়া করেছি। রব্বুল আলামিন আমার গুনাহ মাফ করে দেন, আমার মর্যাদা আপনি বৃদ্ধি করে দেন। যে বান্দারা সব সময় আল্লাহর কাছে তওবা করে, তওবা ইস্তেগফার করে, আল্লাহ পাক বলেন আল্লাহর এই বান্দা মারা গেলে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে তাকে জান্নাতে বসায় দেন। সুবহানাল্লাহ। তাহলে কিছু আমল করবেন ইনশাআল্লাহ ভাই, আমল করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ ভাই। একটা কথা চিন্তা করেন, 70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতেছে। 70,000 ফেরেশতা, আপনি কি মনে করেন? 70,000 ফেরেশতা, 70টা মানুষ একসাথে করেন কতজন দেখা যায়? দেখেন 70টা মানুষ একসাথে করলে কতটি মানুষ হয়ে যায়? যদি 700 মানুষ একসাথে করেন কত মানুষ হয়ে যাবে? এরকম ভাবে 70 না 700 না কত 70,000 ফেরেশতা। এই পৃথিবীতে এমন কোন মালিক আছে যে তার শ্রমিক আছে 7,000 অথবা 700? 7,000 শ্রমিক তো বিশাল, ঠিক না ভাই? 7,000 শ্রমিক তো বিশাল। আর এমন কেউ আছে যে 70,000 কর্মচারী তার খেদমত করতেছে? আছে এরকম কোনো ডাক্তার আছে বা এমন কোনো মালিক আছে, বাচ্চা আছে যে 70,000 মানুষ তার খেদমত করতেছে, তার জন্য দোয়া করতেছে? আছে না কেমন? পাওয়া যাবে না। কিন্তু আপনার যেন একটা নরমাল মানুষ, নাই টাকা, নাই পয়সা, নাই কোনো বড় লোক, সাধারণ একজন মানুষ, গরিব মানুষ, রিস্কাওয়ালা, খেটে খাওয়া মানুষ, মজুর মানুষ, দিন এনে দিন খান, আপনিও যদি সে আমলটা করেন, আল্লাহ পাকের ফেরেশতারা 70,000 ফেরেশতারা আপনার জন্য রহমতের কল্যাণ কামনা করবেন। সুবহানাল্লাহ। এখন ধনী গরিব নাই, জানা বড় লোক তার জন্য দোয়া করবে, আর যে গরিব তার জন্য দোয়া করবে না, এটা কি হতে পারে? এটা হতে পারে না। এই জন্য আমার ভাইয়ার, আমার বন্ধুগণ, এই আমলটা করবেন ইনশাআল্লাহ। আর একটা আমল করবেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এটাও ফজরের পরে মাগরিবের পরে করবেন। আবার করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এই যে দোয়াগুলি আছে, এই দোয়াগুলি যদি আপনি পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। কিছু কিছু দোয়া করবেন যে দোয়াগুলি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার গাড়ি তুলতেছেন, গাড়ি তোলার সময় দোয়া করবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই দোয়াগুলি পড়বেন। আবার যখন ঘর থেকে বাইরে হন, কোথাও যান, কি পড়বেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। করবেন ইনশাআল্লাহ ভাই, এই আমলগুলি করবেন। একজন মুসলমানের এগুলি কর্তব্য, আমার কোনো
সমস্যা হয়ে গেছে, লাশ হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহল আযীম এটি পড়বেন। আর দুরূদের আমলের কথা তো আগে বলছিলাম, যদি পারেন দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি চান